আল্লাহ পাক বলবেন, হাবিব দুনিয়ার জমিনে যখন আপনি টেনশনে ছিলেন, যখন আপনার মন খারাপ ছিল গো হাবিব, আমি আয়াত নাজিল করে জিবরাইলের মাধ্যমে আপনাকে আমি সান্ত্বনা দিয়েছি। ও নবী, মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করেন, আমি রব্বুল আলামিন সহ্য করতে পারি না। আমার বন্ধু, কি চান, কি চাচ্ছেন আপনি বলেন, যা দোয়া করবেন আমি রব্বুল আলামিন তুমি নবীর দোয়া কবুল করে নেব বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মাথা তোলেন, আল্লাহর নবী বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বুল আলামিন আমার উম্মতের কি হবে, আমার উম্মতদেরকে তুমি নিরাপদে পার করো। আল্লাহ পাক বলবেন, হাবিব মাথা তোলেন, যা যতগুলো ইচ্ছা, যত উম্মত আপনার ইচ্ছা তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করেন বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। এখন এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, কি? আল্লাহর নবী তার উম্মতদেরকে নিয়ে জান্নাত প্রবেশ করবে। এখন আপনি আর আমি এই উম্মতের লিস্টে আছি নাকি যাচাই করা দরকার আছে না নাই? আপনি আর আমি কি উম্মতের লিস্টে আছি? আল্লাহর নবী বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, মুত্তাফাকুন আলাই। মিশকাত শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটা বর্ণিত। আল্লাহর নবী বলেন, যারা ছোটদেরকে স্নেহ করে না, ওয়ালাম ইউক্কির কাবীরানা, আর বড়দেরকে সম্মান করে না, আমি রসুল বললাম ফালাইসা মিন্না, ওটা আমার উম্মত না। আর যদি রসুলের উম্মত হতে না পারি, রসুলের সামনে যাইতে পারবো? গভীর চিন্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে অনুমতি দেবেন, রসুল তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যাবেন। এখন আপনি আর আমি ওই লিস্টে আছি নাকি দেখা তো লাগবে নাকি?